কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, বসছে ১২ লাখ শিক্ষার্থী। নজিরবিহীন নিরাপত্তা ও নির্দেশনা। দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার ২৬ জুন সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১০,৫৫,০০০, মাদ্রাসা বোর্ডে ৮৬,০০০-এর বেশি এবং কারিগরি বোর্ডে ১,০৯,০০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা হবে ২,৭৯৭টি কেন্দ্রে। তবে উদ্বেগের বিষয়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮২,০০০। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩,৩২,০০০-এরও বেশি। নিরাপত্তা ও অনিয়ম রোধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে ১৫ আগস্ট পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রশ্ন ফাঁস, গুজব ও পরীক্ষা কেন্দ্র সকল জায়গায় নজরদারি জোরদার করা হয়েছে। সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, নকল বিরোধী পোস্টার ও মাইকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ নির্দেশনায় যেটা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা হবে না। আসন বিন্যাস করা হয়েছে ভিন্ন কেন্দ্রে। শিক্ষা বোর্ড দিয়েছে 10টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। মোবাইল ফোন নিষিদ্ধ। ওএমআর ফর্ম পূরণে সতর্ক থাকতে হবে। কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। 3টি অংশ, তত্ত্বীয়, এমসিকিউ, ব্যবহারিক, সবগুলোতেই আলাদা করে পাশ করতে হবে। প্রবেশপত্রে যেসব বিষয়ে নাম আছে কেবল সেগুলোতেই অংশগ্রহণ করা যাবে। উত্তরপত্র ভাঁজ করা যাবে না। কোনো বিরতি ছাড়া একসঙ্গে এমসিকিউ ও সৃজনশীল অংশ হবে। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতিপত্রে স্বাক্ষর বাধ্যতামূলক। ঢাকা বোর্ড আরও দিয়েছে ৩৩ দফা নির্দেশনা, যার মধ্যে রয়েছে প্রশ্নপত্রের ট্রেজারি থেকে উত্তোলনের নির্ধারিত সময়, প্রতি ২০ জনে একজন কক্ষ পরিদর্শক, ৩ ফুট দূরত্বে বসার ব্যবস্থা এবং কেবল অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ির ব্যবহার। স্বাস্থ্যবিধিও এবার উপেক্ষিত নয়। সকল পরীক্ষার্থী এবং সংশ্লিষ্টদের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট এড়াতে বিদ্যুৎ বিভাগকে সতর্ক করা হয়েছে আগে থেকেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাও সর্বোচ্চ সতর্ক থাকবে। তাই পরীক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে রইল শুভকামনা। সততা ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে যান। ভালো ফলাফল আপনাদের প্রাপ্য। শুধু নিজেকে বিশ্বাস করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপডেট পেতে বেল আইকন প্রেস করুন।